ডালটা পেস্ট করে নিয়েছি। ডালটা যেহেতু আমি ভিজিয়ে আমি একদিন পেঁয়াজের জন্য রেডি করছিলাম, গ্যাস ছিল না দেখে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। তো আজকে এটা ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। ডালটা পানি দিব। এই পেঁয়াজও অন্যরকম একটা মজা আছে। তো ঝাল বেশি খেলে আপনারা এখানে মরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন। সেরকম পেঁয়াজও দিয়ে গরম গরম ভাত, আবার গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত। আপনারা কে কে আছেন বলেন তো? আজকে এই যে পেঁয়াজও দিয়ে আমার ময়না আজকে ভাত খাবে, আমিও খাবো পেঁয়াজও দিয়ে। এমন মচমচা গরম পেঁয়াজও আমাদের কুমিল্লার মানুষ এই যে পান্তা ভাত দিয়ে খেয়ে এরকম মচমচা আরো বানাবো। আরো শিরোই চালাই গেছে বুঝছি লাস্ট সিজন যে কাঁঠালের বারান্দা নিয়ে একটা ছবি করবো। ভালো দিন কাঁঠাল আসি মেরজার থেকে কাছের প্লেট বইরে পড়ে আছে কাঁঠাল। দেখেন কি পরিমাণ কাঁঠালের মধ্যে রোয়া। 100 টাকার কাঁঠাল আই না 2 বার খাইতে পারতেছে। এগুলি দেখেন কি পরিমাণ রোয়া হয়েছে। মানে কাঁঠালটা মোটামুটি শেষের দিকে, তো এই যে কাঁঠালের শিকড় আইসা পড়ছে শেষের দিকে। শিকড় হলে কাঁঠালের মিষ্টি একটু কমা যায়, তারপরেও মনে করবো খারাপ না, শেষ সময় তাও খারাপ হয় নাই। মানে 100 টাকার কাঁঠালে 2 প্লেটই হয়েছে 100 টাকা, তো 2টা আমও পাওয়া যেত না। কতগুলো মাছটাকে উল্টাই দাও, নিচে দিক নিচে দিক মানে নিচে দিক মানে ওই দিক তাহলে সন্ধ্যায় রাখে যাচ্ছে ভালো লাগবে না। বেশি দিলেও এগুলি ছোট হইলেও কি ঝাল আছে, বাতি আছে। মরিচ যে তরকারিতে দিতে হয়, তবে মরিচ থেকে একটা সুন্দর গ্রান আসে, তরকারির টেস্ট অন্যরকম হয়ে যায়। এটা হলো মাছ ভুনার স্পেশালিটি। তরকারিতে অন্যরকম একটা গ্রান আসে। গরম হইলে মোটা করে বানাম পাতলা করে। সেরকম পেঁয়াজও দিয়ে গরম গরম ভাত, আবার গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত। আপনারা কে কে আছেন বলেন তো? আজকে এই যে পেঁয়াজও দিয়ে আমার ময়না আজকে ভাত খাবে, আমিও খাবো পেঁয়াজও দিয়ে। এমন মচমচা গরম পেঁয়াজও পান্তা ভাত দিয়েও খাই। আমাদের কুমিল্লার মানুষ এই যে পান্তা ভাত দিয়ে খেয়ে এরকম মচমচা আরো বানাবো। আরো দেওয়া রাখো, এটা দিয়ে দিই একদম পাতলা পাতলা করে crispy। পেঁয়াজু অনেকগুলো বানাইতে নিচ্ছিলাম, সেদিন বানাইতে পারি নাই, বড় বড় করে বানাই।